নমস্কার, আমি সাগ্নিক। নমস্কার, আমি পল্লবী। ধান্য পুষ্প ভরা আমাদের বসুন ধরা, তাহার মাঝে আছে সকল দেশে সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে। এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী তাহা কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন পরিতীব্র আকাশ তলে মিশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস তাহার দেশে। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জ দিয়া আসে ওলি কুঞ্জে কুঞ্জে রে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মুখে। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। নমস্কার, সকলকে শারদ শুভেচ্ছা। পুজো সকলে ভালো কাটাবেন।
নমস্কার। নয় নমস্কার। নয়ডা বঙ্গীয় সমিতির পক্ষ থেকে মহানবমীর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। এবছর মহামারীর প্রকোপ আমাদের শারদীয় উদ্দীপনাকে এক ভিন্ন মাত্রা দিয়েছে, আর তাই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবার মূলত আন্তর্জালিক। আজকের সান্ধ্য অনুষ্ঠান রবীন্দ্র কবিতার নৃত্য বিন্যাস। রবীন্দ্র নৃত্য সাধারণত গানের সঙ্গেই পরিবেশিত হয়, তবে রবীন্দ্রনাথের বিশাল বিবিধ আর অফুরন্ত কবিতার যে ভান্ডার, সেগুলির মধ্যে বেশ কিছু নাচের মাধ্যমে পরিবেশন করা সম্ভব। এই পরীক্ষামূলক ভাবনায় কাজ করেছে আজকের অনুষ্ঠান বিন্যাসের ক্ষেত্রে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন শ্রীমতী সাগরী দাশগুপ্ত। প্রথম নৃত্যটি আধারিত হয়েছে কড়ি ও কোমল কাব্যগ্রন্থের এক কবিতার উপর। তার শীর্ষক বৃষ্টি পড়ে টাপুর টুপুর। বাংলার প্রচলিত লোক কবিতার পংক্তি নিয়ে রবীন্দ্রনাথের নিজস্ব ভাবনা। নৃত্য পরিবেশনায় রয়েছে বারিধি চক্রবর্তী। এরপরে মঞ্চস্থ হবে প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার সঙ্গে নৃত্য। রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে বলেছিলেন, একদিন সকালে গাছগুলোর পল্লবান্তর হইতে সূর্যোদয় হইতেছিল, দেখিলাম বিশ্ব সংসার সমাচ্ছন্ন আনন্দে। সেই আনন্দ কবির মনের পুঞ্জীভূত বিষাদ ভাবকে ভাসিয়ে দিল আলোর বন্যায়, অনুপ্রাণিত করল নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখতে। এই কবিতাকে নৃত্যে রূপ দেবে ঈশিকা দে। সর্বশেষ উপস্থাপনা কথা ও কাহিনী বহুল প্রচলিত কবিতা পূজারিণীর উপর নৃত্য বিন্যাস। এর মূল সুর রবীন্দ্র নাটক নটির পূজায় নিহিত আছে। প্রাচীন ভারতে মগধের রাজা অজাতশত্রু কিভাবে বৌদ্ধ ধর্মকে নস্যাৎ করে হিংস্রভাবে সনাতন ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন, সেই গল্পই বলা হয়েছে পূজারিণী কবিতায়। কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করবে ঋদ্ধি চট্টোপাধ্যায়। আসুন আমরা দেখি মহানবমীর সান্ধ্য অনুষ্ঠান সাগরী দাশগুপ্ত পরিচালিত রবীন্দ্র কবিতার নৃত্য বিন্যাস। দিনের আলো নিভে এলো সজ্জিত বেদুনে, আকাশ ঘিরে মেঘ চুটেছে চাঁদের লোকে লোকে, মেঘের উপর মেঘ পড়েছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠক ঠক, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ পড়ে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলাও পড়ে মনে, কত দিনের মুখো চুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গরু গরু মুখ, বিছানাটি একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় দেখা চোকা, ঘরেতে দুরন্ত ছেলে পড়ে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, মনে পড়ে শুভরানী রানীর কথা, মনে পড়ে অভিমানীর পঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেমন জলের শব্দ ঝুপ 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 ঝুপ, বসে ছেলে গল্প শুনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনে
বাজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দাম। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাথরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে। প্রাণ হয়ে আছে ভোর, জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। Bimbisara, as head of the Magadhan Empire, ruled over much of India between 492 and 460 BCE. Bimbisara was a contemporary and devotee of the Buddha and extended state sponsorship to the Buddhist religion in a very strong way. When his son Ajatashatru overtook the throne, he imprisoned Bimbisara and ultimately killed him. The chilling story of Ajatashatru's violence and persecution of Buddhists and the killing of Srimati has been narrated in the words of Tagore in the poem Pujarini. নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনখ কণা তাঁর। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে। অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি, রাজবধূ রাজবালা। আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়। আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যবে, পিতার আসনে আসি। পিতার ধর্ম শোণিতের স্রোতে, মুছিয়া ফেলিল রাজপুরী হতে। সপিল যজ্ঞ অনল আলোতে, বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু, রাজপুর নারী সবে। বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী। পুণ্য শীতল সলিলে নাহিয়া,
পুষ্পপ্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা, অথবা নিপ্পাসনে। সেথা হতে ফিরিয়ে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এক্ষুনি যা চলে। কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনে কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহনা ধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা।